যদি জানতে চাওয়া হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি, তাহলে বেশিরভাগ মানুষই বলবে আমেরিকান ডলার। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমেরিকান ডলার টপ 5-এও নেই। তাহলে কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি শক্তিশালী? আর আমাদের ইন্ডিয়ান রুপির অবস্থান কত নম্বরে? নাম্বার 5-এ আছে ব্রিটিশ পাউন্ড। এক ব্রিটিশ পাউন্ডের মূল্য প্রায় 121 ভারতীয় রুপি। নাম্বার 4-এ আছে জর্ডানিয়ান দিনার। এক জর্ডানিয়ান দিনার সমান ভারতের 127 রুপি। 3 নম্বরে আছে ওমানি রিয়াল। ওমানের 1 রিয়াল মানে ভারতের প্রায় 235 রুপি। 2 নম্বরে আছে বাহরাইনি দিনার। বাহরাইনের 1 দিনার ভারতের 239 রুপির সমান। আর শীর্ষে আছে কুয়েতি দিনার। এক কুয়েতি দিনার ভারতের প্রায় 293 রুপির সমান। আপনি কি জানেন কোন দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু? তালিকার প্রথম স্থানে থাকা দেশটির নাম শুনলে আপনি অবাক হবেন। তালিকার চতুর্থ স্থানে আছে আমেরিকা। কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার আর কোনো শত্রুর দরকার হয় না। মানবাধিকার সহ নানা ইস্যুতে বাংলাদেশের উপর চড়াও হয় আমেরিকা। তালিকার তৃতীয় স্থানে আছে মিয়ানমার। রোহিঙ্গা সংকট সহ পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য অন্যতম মদনদাতা দেশ হল মিয়ানমার। দ্বিতীয় স্থানে ইসরায়েল। ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অন্যতম শত্রু রাষ্ট্র ইসরায়েল। আর তালিকায় শীর্ষে থাকা প্রথম দেশটি হল ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, উগ্র পররাষ্ট্রনীতি, সীমান্ত হত্যা, গুপ্তচরবৃত্তি, সন্ত্রাসীদের আশ্রয় ও আধিপত্যবাদ নীতির কারণে ভারত বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে কতজন বাংলাদেশের সেনা রয়েছে? তালিকায় থাকা 1 নম্বর দেশটির নাম জানলে আপনি অবাক হবেন। তালিকার 5 নম্বরে আছে সুদান। সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর মোট 356 জন সেনা মোতায়েন রয়েছে। 4 নম্বরে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এখানে আছে 1053 জন বাংলাদেশি সেনা। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আছে আফ্রিকার দেশ মালি ও দক্ষিণ সুদান। মালিতে 1439 জন এবং দক্ষিণ সুদানে 1620 জন বাংলাদেশি সৈন্য আন্তর্জাতিক শান্তি রক্ষা করছে। আর তালিকার শীর্ষে থাকা দেশটি হল DR কঙ্গো। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর 1742 জন সাহসী ও চৌকস সেনা মোতায়েন করা আছে। কি হতো যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এক হয়ে গ্রেটার বাংলাদেশ গঠন হতো? প্রথমত, বাংলাদেশের আয়তন হতো 2,35,300 বর্গ কিলোমিটার। ফলে আয়তনে বিশ্বের 85তম এবং জনসংখ্যায় বিশ্বের 5ম বৃহত্তম দেশ হতো বাংলাদেশ। অপরদিকে চট্টগ্রাম ও কলকাতার মতো বৃহৎ 2টি সমুদ্র বন্দর, পুরো বঙ্গোপসাগর ও সুন্দরবনের কারণে বাংলাদেশ হয়ে উঠত পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ। দুই বাংলার সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সারা বিশ্বে এক অনন্য মাত্রায় পরিচিতি লাভ করত। তবে 1947 সালের দেশ ভাগের পূর্বে কিন্তু এই দুই বাংলা একসাথেই ছিল। রাজনৈতিক কূটচাল ও ধর্মীয় গোঁড়ামির ফলে কাঁটাতারের বেড়ায় আটকা পড়ে দুই বাংলার মানুষের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি। যদি হঠাৎ করে বাংলাদেশ ও উত্তর কোরিয়া নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে? উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য হবে ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করা। শুরুতেই উত্তর কোরিয়া ভারতের ত্রিপুরা রাজ্যে আক্রমণ চালিয়ে তা দখল করে নেবে। যেহেতু চীনের সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্ব আগে থেকেই মজবুত, তাই চীন ও উত্তর কোরিয়া একসাথে মিলে চিকেন নেকে হামলা চালিয়ে পুরো 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এর ফলে 7 সিস্টারের বাকি রাজ্যগুলো বাধ্য হয়ে উত্তর কোরিয়া ও চীনের সাথে যুক্ত হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ পাবে 3টি নতুন প্রতিবেশী রাষ্ট্র, সুপার পাওয়ার রাশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। ফলে বাংলাদেশ হয়ে উঠবে শক্তিশালী এক পারমাণবিক রাষ্ট্র। ল্যান্ডলক দেশের কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু ডাবল ল্যান্ডলক দেশের কথা আমরা কতটুকু জানি? ডাবল ল্যান্ডলক বলতে সেই সব দেশকে বোঝায় যে দেশগুলো সমুদ্রবিহীন এবং তা থেকে সমুদ্রে পৌঁছাতে আরও একটি সমুদ্রবিহীন দেশকে পাড়ি দিতে হয়। পুরো পৃথিবীতে মাত্র 2টি ল্যান্ডলক দেশ রয়েছে। প্রথম দেশটি হল উজবেকিস্তান। এশিয়ায় অবস্থিত এই দেশটি থেকে সমুদ্রে পৌঁছাতে পাড়ি দিতে হবে আফগানিস্তান ও পাকিস্তানকে অথবা তুর্কমেনিস্তান ও ইরানকে। অন্যটি হল ইউরোপের দেশ লিechtenstein। এটি থেকে সমুদ্রে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে সুইজারল্যান্ড ও ইতালিকে অথবা সুইজারল্যান্ড ও ফ্রান্সকে।